প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.3 অনুশীলনের পাঞ্জেরি গাইড থেকে যে ধারাবাহিকভাবে সৃজনশীলগুলো করছিলাম তার 5 নম্বর সৃজনশীলটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই অঙ্কটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। তোমাদের বইয়েও আসলে এই অঙ্কটা রয়েছে, কিন্তু এখানে আলাদাভাবে একা একা বের করার বিষয়টা ছিল না। হ্যাঁ, তো শিক্ষণীয় বিষয় আছে অনেক। একটি কাজ ক ও খ এই দুইজন যদি একসাথে করে তাহলে 16 দিনে করতে পারে। এগুলো সব এক ধরনের ব্যক্তি মনে করো। আর খ আর গ যদি করে, হ্যাঁ, তাহলে 12 দিনে করতে পারে। আর ক আর গ যদি করে তাহলে 20 দিনে করতে পারে। তো আমরা ধাপে ধাপে আসবো। ক নম্বরে চাওয়া হয়েছে ক ও খ একত্রে 4 দিনে কত অংশ করবে। তো এই ধরনের অঙ্ক যখন জয়েন্ট করে দেয় এরকম ও দিয়ে, তোমরা এটা প্লাস চিহ্ন দিয়ে করবে। কেন এটা আমরা পরে বুঝতে পারবো, যে খ নম্বরে গেলে আমরা বুঝতে পারবো এটা কেন। যদিও ক নাম্বারটা আসলে ও দিয়ে লিখলেও হবে, তারপরে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেব যে ক প্লাস খ একত্রে তো কত অংশ করে, অর্থাৎ আমরা এইভাবে লিখবো যে 16 দিনে করে এক অংশ। 16 দিনে করে এক অংশ, যেহেতু এখানে কত অংশ চাওয়া হয়েছে যার কারণে অংশটাকে ডানে ফেলতে হবে। তো এবার এখান থেকে আমাদের হচ্ছে 4 দিনে কত অংশ করে এটা চাওয়া হয়েছে। তো প্রথমেই আমরা এখানে একদিনে বের করব, এটা আমরা ডট ডট দিয়ে রাখতে পারি। তো একদিনে করে হচ্ছে 1/16 অংশ। যদিও খ গ নাম্বারে আসলে এই 4 দিনে প্রয়োজন হবে না, কিন্তু ক নাম্বারে যেহেতু চাওয়া হয়েছে এই কারণে এটা করতে হবে। তো 4 দিনে বেশি কাজ হবে, অর্থাৎ 4টা উপরে যাবে। হ্যাঁ, এটা দিয়ে আমরা জাস্ট কাটাকাটি করে দেবো 4 দিয়ে। 4 4 16। সো উপরের একটা অবশ্যই লিখতে হবে, এককে 1/4 অংশ। তো এটাই আমাদের ক নাম্বারের উত্তর, এখানে আর কিছু করার নেই। নেক্সট খ নাম্বারে আমাদের এই ক নাম্বারটা আসলে প্রয়োজন হবে না, সো আমরা এটা মিশিয়ে দিচ্ছি। খ নাম্বারে যেটা বলা হয়েছে ক খ গ একত্রে একদিনে কত অংশ কাজ করবে। তো এইসব ক্ষেত্রে আগে সবারই হচ্ছে একদিনের কাজগুলো আগে বের করে নিতে হবে। আমরা খ নাম্বারে ঢুকছি। প্রথমে আমরা লিখব ক প্লাস খ একত্রে 16 দিনে করে এক অংশ। তো এখান থেকে আমরা একদিনের কাজটা বের করব। একদিনে করে হচ্ছে 1/16 অংশ। এবার আমরা এইটাই যাব যে খ প্লাস গ একত্রে 12 দিনে করে এক অংশ। 12 দিনে এই কাজের অঙ্কগুলো সব এটাই নিয়ম, যে প্রথমে একদিন বের করে তারপর যোগ করতে হয়। তো এখানে আমরা একত্রে একদিনে করে হচ্ছে 1/12 অংশ। এবার আমরা এইটাই হাত দেব যে ক প্লাস গ একত্রে 20 দিনে করে এক অংশ। তো এখান থেকে এদের আমরা একদিনের কাজটা বের করে নেব, 1/20 অংশ। এই যে এখন যে আমরা যোগ করব, এই জায়গাটা আমরা বুঝতে পারবো যে আমরা ও গুলো বাদ দিয়ে আসলে মাঝে কেন যোগ চিহ্ন ইউজ করেছি। তো এখন দেখো, আমরা যদি এই যে এই 3টা ভগ্নাংশ যোগ করি তাহলে 2টা করে ক আছে। দেখো এই যে এখানে একটা ক, এখানে একটা ক, খ 2টা আছে, তারপরে গ কিন্তু 2টা আছে। এই জন্য আমরা এই 3টা ভগ্নাংশ যখন যোগ করব তখন এদিকেও কিন্তু যোগ করতে হয়। সেক্ষেত্রে ক যোগ করলে হবে 2 ক, আর খ যোগ করে হবে 2 খ, যোগ গ যোগ করলে হবে 2 গ। হ্যাঁ, একত্রে এখানে একটা প্রশ্ন যে আমরা এই 3টা যখন যোগ করব এটা কি 3 দিনের হবে কিনা, একদিন এখানে একদিন, তা না। হ্যাঁ, এটা টোটালি যোগ করার সময় আসলে আমি যখন এটাও একদিনের, তাহলে এটা একদিনেরই হবে। সবাইকে আমি একসাথে কাজ করাচ্ছি একদিন। তো একত্রে এই দিনটা কিন্তু অবশ্যই লিখতে হবে, এটার দরকার আছে। একদিনে করে এইটা লিখেই আমরা 3টা ভগ্নাংশ যোগ দেব। 1/16 যোগ হচ্ছে 1/12 যোগ হচ্ছে 1/20, আর এইখানে আমরা অংশটা লিখে দেব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা জানি যে লসাগু করে করতে হয়। তোমরা লসাগু নিশ্চয়ই শিখেছো। এখানে হরগুলোর যে লসাগু 16, 12 আর 20, এটা আমরা যদি রাফে এখানে করে নেই 16, 12, 20। তো আমরা 2 দিয়ে দিলাম 8, 6, 10, আবারও 2 দিয়ে দিলাম 4, 3, আর এটা হচ্ছে 5 দুগুণে 10। কমপক্ষে 2 জনকে না গেলে আর দেওয়া যায় না। সো লসাগু বের হয়ে গেছে 3 5 15, 4 15 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240। সো এটা হরগুলোর লসাগু হবে 240।
তাহলে এই 16 দিয়ে যদি একে আমরা ভাগ করি, তাহলে প্রথমে দেখো একবার যায়, 16 কে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 80, 5 16, 80, অর্থাৎ 15 বার যাবে। সেই ভাগফল দিয়ে উপরে গুণ করলে এটা 15 কে 15, 12 দিয়ে এটাকে 20 বার যায়, 20 দিয়ে উপরে গুণ করলে 20 কে 20, আর 20 দিয়ে 12 বার যাবে। হ্যাঁ, তো 12 দিয়ে যদি 20 বার যায়, 20 দিয়ে 12 বার যায়, 12 দিয়ে উপরে গুণ করলে 12 কে 12। এবার আমরা উপরে যোগ করে দিই, 5 আর 2 7, আর এটা 2 আর 1 3 আর 1 4, অর্থাৎ 47/240 অংশ। তো তোমাদের বইয়ে যেটা ছিল যে ক খ গ একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে, এখানে কিন্তু সেটা চাইনি। এখানে দেখো আমাদের উত্তর বের হয়ে গেছে, এই যে চাওয়া হয়েছে একদিনে কত অংশ কাজ করবে, তো একদিনে এত অংশ কাজ করবে। সো এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার। কিন্তু কখনো তোমাদের বইয়ে যেটা আছে সেটাও চাইতে পারে যে ক খ গ একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আরেকটা কাজ আছে, আমরা সেটাও একটু দেখিয়ে দিই। এটা অতিরিক্ত হিসেবে করছি, এই কোশ্চেনে যদিও চায় নেই অতিরিক্ত। তো এই অংশটাকে বামে নিয়ে আসতে হবে। ও সরি, আমাদের এখনো অঙ্কটা শেষ হয়নি, আমরা দুঃখিত আসলে। কারণ এইখানে দেখো দুইটা করে ক খ গ আছে, এখান থেকে ওই যে আমি প্রথমে বলেছিলাম যে প্লাস চিহ্ন দিয়ে করতে হবে, তার কারণটা এখন বোঝা যাবে যে এই তিনটা 2 থেকে আমাদের একটা 2 কমন নিতে হবে, অর্থাৎ 2 ইন্টু এগুলো 2 গুলো ছেড়ে দিতে হবে, ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করে, এটা যা আছে তাই থাকলো, অর্থাৎ 47/240 অংশ। তো এখন এই দুইটাকে সরিয়ে দিতে হবে, অতএব ক প্লাস খ প্লাস গ, যেহেতু কোশ্চেনে আসলে 2 নাই, একত্রে এক দিনে করে। তো আমরা দেখো ক খ গ এর দ্বিগুণ লোক নিয়েছিলাম, তারা 47/240 অংশ করেছে। যখনই আমরা সেই দুইটা সরিয়ে দেব, এগুলো সমীকরণের মতো কাজ করে, অর্থাৎ বাম পাশে গুণ থাকলে ডান পাশে গিয়ে ভাগ হয়, সেই থিমে আছে। তো এটা গিয়ে ভাগ হবে, আর ভগ্নাংশকে ভাগ দিলে আসলে নিচে বসাইতে হয়, অর্থাৎ 47/240। এখানে একটা গুণ চিহ্ন দিয়ে বসাতে হয়, কিন্তু এই টানের নিচে আসে মানে ভাগ, কেননা তুমি ভাগ 2 দিলে আবার গুণন দিয়ে উল্টায় দিলে ওটা হাফ করতে হতো, একই বিষয়। তো সেক্ষেত্রে আমরা উপরের সংখ্যাটা ঠিক রেখে এইটা গুণ করে দিলে 480 অংশ। এখন অনেকে বলতে পারো যে এটা তো বড় হয়ে গেল, আসলে বড় হয়নি। আমরা শিখেছি যে লব একই হলে যার হর ছোট থাকে সেটাই বড় হয়। হ্যাঁ, অর্থাৎ এই দ্বিগুণ লোক যখন ছিল সেই অংশটাই বড়, এটা ছোট। তো এটাই বলছিলাম যে এইখানে উত্তর কিন্তু আমাদের এটা বের হয়ে গেছে। এটা আমরা যেটা বলেছিলাম এটা আসলে উত্তর না। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। এই যে একদিনে ক খ গ একত্রে একদিনে এই অংশটা করে। কিন্তু যদি বলতো যে ক খ গ একত্রে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে, তাহলে এই জায়গাটা একটু ঘুরিয়ে নিতে হতো। এটাই আমি বলছিলাম যে অতিরিক্ত হিসেবে আমরা এটা একটু দেখিয়ে দিই। তখন লিখতে হতো যে ক খ গ একত্রে এই 47/480 অংশ করে একদিনে, যদি এটা চাইতো। তারপরে এখানে এক অংশ মানে সম্পূর্ণ কাজ, আর ভগ্নাংশের নিচে এক হলে আমরা বলেছি যে এই ডানের সংখ্যাটা আগে লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয়, অর্থাৎ উপরে গেল 480 আর নিচে 47 এতদিনে। তো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটা ভাগ করে আবার তোমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। তো যাই হোক, এখানে আমাদের এটা চাইনি, আমাদের এটা ক্ষয়ের অ্যান্সার কিন্তু এখানেই বের হয়ে গেছে। তো নেক্সট আমরা গ নাম্বারে ঢুকছি। গ নাম্বারে দেখো এই যে আলাদা আলাদা ভাবে চাওয়া হয়েছে, এটা তোমাদের বইয়ে কিন্তু ছিল না। তো এটার জন্য আসলে আমাদের এই ক্ষয়ের যে লাস্ট লাইনটা রয়েছে, হ্যাঁ, এই লাইনটা আমাদের প্রয়োজন হবে। সো আমরা গয়ে ঢুকে খ থেকে আগে এটা নিয়ে আসব। আমরা এখন গ নাম্বারে ঢুকছি। গ, তাহলে খ হতে ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করে, এটা বেশ বড় সড়ো হবে, 47/480 অংশ। তো এখন বিষয় হলো যে আমরা যখন ক বের করব, তাহলে আমাদের এইখান থেকে এমন একটা চয়েস করতে হবে যেটাতে ক নেই, অর্থাৎ এইটা নিতে হবে। আবার যখন খ বের করব তখন আমাদের এইটা নিতে হবে যেখানে খ নেই। যেমন পিতা পুত্রের মোট বয়স থেকে আমরা যদি পুত্র বের করতে চাই তাহলে কি পিতা বিয়োগ দিই, সেরকমই একটা বিষয়। আমরা যদি ক বের করতে চাই তাহলে সেক্ষেত্রে যেটার মধ্যে ক নেই, হ্যাঁ, সেটা নিতে হবে, এবং সেটা এটাও যেহেতু একদিনের, ওটাও একদিনেরটাই নিয়ে আসতে হবে। ওটা আমাদের ক্ষয়ে করা ছিল। তো খ প্লাস গ একত্রে একদিনে করে
এটা আমাদের ছিল 1/12 অংশ। এখন আমরা এইটা থেকে যদি এটা বিয়োগ দিই, হ্যাঁ এখানে দেখো ক খ গ তিনটা ছিল, এখান থেকে খ গ বিয়োগ দিলে কিন্তু কয়েকটা বের হয়ে আসবে এবং তারও একদিনের কাজটাই বের হবে। তাহলে ক একা একদিনে করে, এইটা অবশ্যই বড়, হ্যাঁ যেহেতু এটা তিনজন মিলে করেছে। তো এইটা থেকে আমরা জাস্ট এইটা বিয়োগ দিয়ে দেব। তো এটাও লসাগু করেই করতে হবে যেহেতু ভগ্নাংশের বিয়োগ। তাহলে 12 আর 480 লসাগু হবে 480। এটা একটা থিম আছে যে বড় সংখ্যাটাই লসাগু হয় যদি ছোট সংখ্যাটা দিয়ে সেই বড় সংখ্যাটা বিভাজ্য হয়। যেহেতু 12 দিয়ে দেখো 48 কে ভাগ করা যায়, 4 12 48 40 বার যায়। সো এখানে লসাগু আর করতেও হবে না, হ্যাঁ 480 হবে লসাগু। তো এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে 47, আর এটা দিয়ে ভাগ করলে 40 বার যায়, 4 12 48 আর শূন্য, সেই 40 দিয়ে উপরে গুণ করলে 40 ওকে 40। নেক্সট এটা বিয়োগ করলে হবে 7/480 অংশ। তো এখানে একটা বিষয় যে দেখো হচ্ছে যে এখানে ওই কাজটা করলে প্রত্যেকে মানে সম্পূর্ণ কাজটা বের করতে হয়, কতদিন লাগবে। এই জায়গায় এসে আবার এটা বামে এটা ডানে নিতে হবে, সবগুলোর ক্ষেত্রে এটা তাই করতে হয়। হ্যাঁ, তো এখন আমরা লিখবো ক এই 7/480 অংশ করে, এত অংশ করে এক দিনে। তারপরে এখানে এক অংশ যখন আমরা বের করব, এই ভগ্নাংশের নিচে 1, তাহলে এই ডানের সংখ্যাটা আগে লিখে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে, অর্থাৎ উপরে যাবে 480 আর নিচে হবে 7। একের কোনো ভ্যালু নেই, সো এটা আমরা রাফে যদি ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের একটা উত্তর হয়ে যাবে। এইভাবেই খ গ বাকিগুলো করতে হবে। তো আমরা 7 দিয়ে এটা ভাগ করে নিই। 6 7 42, 6 0 27টা 56 4, অর্থাৎ এখানে আমরা যেটা বলবো যে 68 সমস্ত এই 7 ভাজকটা চলে যায় নিচে আর ভাগশেষটা চলে যায় উপরে এত দিনে। এটা হচ্ছে ক এর উত্তর বের হলো, যে ক একা করলে এতদিন সময় লাগতো। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা যখন খ বের করব আবারও আমাদের এই লাইনটাই দরকার হবে। এটা যেহেতু আমাদের আছেই গ নাম্বারে, আর নতুন করে নেব না। তো খ বের করার সময় এখান থেকে এমন একটা নিতে হবে যেখানে খ নেই। হ্যাঁ, তো আমরা জাস্ট ওইটা তুলে নিই যে ক প্লাস গ একত্রে একদিনে, এটা আমাদের ক্ষয় করা ছিল, একদিনে করে। তো এটা ছিল 1/20 অংশ। তো এখন আমরা এই যে একত্রে তিনজনের একত্রে যেটা ছিল এটা থেকে যদি এটা বিয়োগ দেই, তাহলে ক্ষয়ের একদিনের কাজ বের হয়ে যাবে। খ একা একদিনে করে, তাহলে এই 47/480 মাইনাস এইটা এত অংশ। তো এখানেও দেখো এটাই লসাগু হবে, কেননা 20 দিয়ে 480 কে মেবি ভাগ যাবে, 20 দুগুণে 40, হ্যাঁ যায়, 4 20 80। যেহেতু বড় সংখ্যাটা ছোট সংখ্যা দিয়ে বিভাজ্য হলে সেক্ষেত্রে বড় সংখ্যাটাই সবসময় লসাগু হয়, আর বিভাজ্য না হলে তোমাদেরকে লসাগুটা করে নিতে হতো। তো এখানে এই 480 হবে লসাগু। তো এটা দিয়ে ভাগ দিলে 1, 1 দিয়ে উপরে গুণ করলে 47, আর 20 দিয়ে ভাগ করলে 24 বার যায়, 24 দিয়ে উপরে গুণ করলে 24 ওকে 24। এবার আমরা এটা বিয়োগ করি, 4 আছে 7 হবে 3, হাতে নেই, 2 আছে 4 হবে 2, 23/480 অংশ। তো এখানেও কিন্তু এই কাজটা করতে হবে, যেহেতু সম্পূর্ণ কাজের পরিমাণটা আমাদের বের করতে হয় সব সময়। তো আমরা এই জায়গায় একটু চেক করে নিই, 20 দিয়ে গেল 24 বার, হ্যাঁ 4 আছে 7 হবে 3। হ্যাঁ, এখন আমরা বলবো খ এত অংশ করে একদিনে। খ বড় অঙ্ক, 23/480 অংশ করে একদিনে। তারপরে এখান থেকে আমাদের সম্পূর্ণ অংশ বের করতে হবে। আবারও ভগ্নাংশের নিচে 1, আমরা ডানের সংখ্যাটা লিখে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দেব। তারপরে এটা আমরা হচ্ছে যে রাফে ভাগ করে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ সমস্ত করে দেব। অপ্রকৃত হলেই কাজটা করতে হবে। তো আমরা 23 দিয়ে 480 কে যদি ভাগ দেই, প্রথমে 2 বার যায়, 23 দুগুণে 46, 6 আছে 8 হবে 2। আর এটা ভাগের একটা নিয়ম দেখো, উপর থেকে কোনো একটা সংখ্যা কাটলে, অঙ্ক কাটলে ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়, তারপরে সমস্ত করতে হয়। অর্থাৎ এটা 20 সমস্ত, 23 যাবে নিচে, কেননা এখানে প্রকৃত ভগ্নাংশ হতে হয় মিশ্র ভগ্নাংশে, আর 20 যাবে উপরে এত দিনে। তো এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। হ্যাঁ, আর এটা হচ্ছে কয়ের উত্তর।
ক একা করলে এতদিন লাগবে আর খ এতদিন লাগবে, ঠিক একইভাবে গয়েরটাও বের করতে হবে। আমাদের আসলে বোর্ডে জায়গা নেই হিসেবে আমরা কিন্তু মিশিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলো চেক করে রাখো। এটা ক আর এটা খ। তো নেক্সট আমরা হচ্ছে এখন গ একা কতদিন লাগবে আমরা সেটা বের করব। এখানেও আমাদের এই লাইনটাই দরকার হবে, একত্রে একদিনে। আর গ বের করার সময় আমাদের এইটা নিতে হবে, যেহেতু এখানে গ নেই। যখন আমরা যেটা বের করব যে সেটা যেখানে নাই সেটা নিতে হবে। তো একত্রে একদিনে করে, তো এটা আমাদের ক্ষয়ে ছিল 1/16 অংশ। এখন আমরা বলবো এটা আমরা যদি বিয়োগ করি তাহলে গ একা একদিনে করে, তারপর আমরা এটা মাইনাস করে নেব 47/480 মাইনাস 1/16 অংশ। এখানেও লসাগু কিন্তু 480 হবে, যেহেতু 16 দিয়ে এটা বিভাজ্য হয়, ভাগ যায় 480। তো এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে পরে গুণ করলে 47, আর 16 দিয়ে যদি আমরা ভাগ করি 30 বার যায়, 3 16 48, 30 দিয়ে উপরে গুণ করলে 30 অক্ষে 30। নেক্সট এটা আমরা বিয়োগ করব, 7 3 আছে 4 হবে 1, 17/480 অংশ। তো আবারও কিন্তু এই শেষে ডান বামটা করতেই হবে, প্রতিটা ক্ষেত্রেই তাই করতে হয়। তো এখন আমরা যেটা বলবো যে গ এত অংশ করে একদিনে, অনেক বড় অঙ্ক এটা। গ 17/480 অংশ করে এক দিনে, তাহলে সম্পূর্ণ অংশ, এটাও ভগ্নাংশের নিচে 1, ডানেরটা লিখে এটা গুণন চিহ্ন দিয়ে জাস্ট উল্টায় দিতে হবে। এটাও অপ্রকৃত ভগ্নাংশ, আমরা রাফে ভাগ করে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে দেব। তাহলে 4 3 17 51, 17 দুগুণে 34, 4 3 আছে 4 হবে 1, 0 কাটলাম, 5 17 85, 27টা 56 6 হাতে 5, 8 8 5 13, 8 বার যাবে, 8 বার দিলে 27টা 56 6 হাতে 5, 8 8 8 5 13, তো এটা অবশিষ্ট থাকবে 4, তাহলে 28 সমস্ত, নিচে 17 উপরে 4। তো এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার, 28 সমস্ত 4/17 দিন। এইভাবে তোমরা উল্লেখ করে দিবে যে ক এতদিনে, খ এতদিনে, গ এতদিনে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।